নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এলাম বিরিয়ানি রেসিপি নিয়ে। আজকে বানাবো মটন বিরিয়ানি। আর মটন বিরিয়ানি আজকে বানানোর কারণটা হলো ভাইয়ের জন্মদিন স্পেশাল। তো জন্মদিন পেরিয়ে গেছে 27শে অক্টোবর, কিন্তু আমি ছিলাম না বলে বানানো হয়নি। আর দুদিন পর পরই তো বলতে থাকে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। ভাবলাম ঠিক আছে বানিয়ে দিই। আর আমরাও অনেকদিন মটন বিরিয়ানি খাইনি। তো চলুন দেরি করবো না, শুরু করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিরিয়ানি বানাতে একটু টাইম লাগে, তাই তাড়াতাড়ি শুরু করবো। চলো ঠাকুমা তাড়াতাড়ি শুরু করি। চলো। কৃষককে খাইয়ে নিই, ততক্ষণে ঠাকুমা পেঁয়াজ আদা রসুনটা একটু ছাড়িয়ে রাখো, তারপরে বাকি আমি করছি। এদিকে আসবি। সকাল হয়েছে আর রান্না করতে চলে এসেছে। তোমরা তো করবো না? তোমরা এনে এদিকে আয় যে, এই যে একটু হেসে দে, একটু হেসে দে, একটু হেসে দে, একটু হেসে দে, একটু হেসে দে। মাংস এখানে নিয়ে নিয়েছি মটন। দেখে তো মনে হচ্ছে 1.5 কিলো হবে না রে। আগে ম্যারিনেট করি মটনটাকে। আদা রসুন বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, দিচ্ছি টক দই, গোলাপ জল, কেওড়া জল, দিচ্ছি মিঠা আতর, বিরিয়ানি মশলা, ঘি, বাস, লবণ। এবার আমি ভালো করে এখানে হাঁড়িতে জল নিয়েছি, আগে ভাতটা করব। তো এই জলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি তেজপাতা, শাহজিরে, শাহমরিচ, স্টার অ্যানিস, 2টো বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, জয়িত্রী দিয়ে দিলাম, জায়ফল। বসাও এটা ঠাকুমা। বাবা বাবা কি আগুন! হ্যাঁ ফুটবে, ভালো করে ফুটুক। দারচিনি 2 টুকরো দিয়ে দিলাম। দিচ্ছি একটু লবণ, দিচ্ছি একটু সাদা তেল, চিকেনটা এমনিতে নরম আর মটনটা হয় শক্ত। তো এটা যেহেতু বিরিয়ানি হবে, এমনি ঝোল করলে তো পেঁপে দেওয়া যায়, আর এমনি অনেকক্ষণ জাল দিলে নরম এমনিতেই হয়ে যায়। কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে তো সেটা হবে না, ঝোল তো দেবো না, শুকনো শুকনো হবে। অথচ মাংসটাকে নরমও করতে হবে। আর এই মাংসটার মধ্যে পেঁপে দিলে কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে, তাই পেঁপেটা আমি দিচ্ছি না। পেঁপের বদলে আমি দিচ্ছি এখানে গোটা সুপুরি। এটা যেহেতু ছোট সাইজের সুপুরি, তাই আমি 4টে দিলাম। দিয়ে ভালো করে এইটা সুপুরি সমেত আমি মাংসটাকে রান্না করব। দিয়ে যখন রান্না হয়ে যাবে, তারপরে আমি সুপুরিগুলোকে তুলে ফেলে দেবো। মাংসটা নরম হবে। জল কিন্তু শো করবে না, ফুটবে ফুটবে, ভালো করে ফুটবে, সেন্ট বেরোবে, তারপরে চালটা দেওয়া হবে। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো। দিয়ে দিচ্ছি এবার চালটা। ও ঠাকুমা, চাল তো হয়ে গেছে, ভাত গন্ধ পাই নাই তো? হ্যাঁ গন্ধ পাই, আমি তো পাচ্ছি না। তুমি না পাইলে কি হবে? হয়ে গেছে ভাতটা, নামিয়ে নি হাঁড়ি। কড়াইও চাপিয়ে দিলাম। তুমি আর কি ঝেড়ে জাল দাও? হ্যাঁ হ্যাঁ।
জালটার চিন্তা নাই সকল কি কাজ করে দিলে জাল বেরেস্তাটা ভাজবো। আলু ছোলা হয়ে গেছে, ধুয়ে নিলাম। এবার আলুটাও ভেজে নেব, আলুগুলো ভেজে নিচ্ছি। দিচ্ছি লবণ আর দিচ্ছি বিরিয়ানি মশলা। ওই তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার লেয়ারিং করব, নামিয়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে। ঘি একটু হাঁড়িটা লাগিয়ে নিচ্ছি চারিদিকে। গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আজকে কেশরটাকে আমি জলে ভিজিয়েছি, গরম জলে, দুধে ভেজাইনি। কি সুন্দর কালার লাগছে। দুধ ছিল, আমি ইচ্ছা করে ভেজালাম না। দেখ ভাই কি সুন্দর কালার না। বিরিয়ানি মশলা দিচ্ছি, বেরেস্তা একটু, আলু, এই তো এই যে বাবা, দুপুরে বেশি দেবো না।
বিরিয়ানি রেডি, দেখি কেমন হয়েছে। বন্ধু বাইরে যাচ্ছে। ছুরি না ভাতটা। অনেকদিনই বন্ধুরা, অনেকদিনই বিরিয়ানি খাওয়ানো হয় না, আর আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছেন, কমেন্ট করেছেন যে দাদা আপনারা বিরিয়ানি দেখান। তো আজকে লিমু বিরিয়ানি বানিয়ে দেখালো, মটন বিরিয়ানি। খুব সুন্দর। আর লিমু এমনি বিরিয়ানি খুব ভালো বানায়, মাংসটাও সুন্দর করেছে। দারুণ দারুণ, সত্যিই দারুণ। খুব একটা মশলার গন্ধ উঠছে না, একদম লাইট। খাইতে খুব সুন্দর হয়েছে। ঠাকুমা মাংস খাবে না, শুধু বিরিয়ানির ভাত নিয়েছে আর আলু নিয়েছে, দেখুন। রান্না কত খায় না, না রান্না খেয়েছি বিরিয়ানি, বিরিয়ানি কত খায় না বলি না। আচ্ছা কেমন আছে রাজা? এত সুন্দর হয়েছে, আমি সব আগে আগে খেয়ে নিচ্ছি, এনেছিস? সবার ফার্স্টে শেষ করে দিয়েছি আমি, আবার নেবো। আর একবার এত সুন্দর হয়েছে। সুপারি দেওয়া ছিল না, খুব সুন্দর হয়েছে খেতে। খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকম আমার নাতি বউ যেমন বানাইছে এইরকম একটু বানাইয়ে খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে, গলে গেছে। তো বললাম সুপারি দিলে নরম হয়ে যাবে আর টেস্টটাও চেঞ্জ হবে না, পেঁপে দিলে যেটা হয়। সুপারিটা আমি পরে তুলে ফেলে দিয়েছিলাম, যেটা হয়তো দেখানো হয়নি। দেখুন কত সুন্দর মাংসটা নরম হয়ে গেছে, তাই না? কলা পাতার উপরে দারুণ লাগছে, আর অনেকদিন পর খাচ্ছি আজকে। বিরিয়ানি হয়ে গেছে তো বন্ধুরা জানাবেন কেমন লাগলো ভিডিওটা আজকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আর কালকে আবার দেখা হচ্ছে।